Hello students, welcome to my channel Renesha Tutorial. I am back with another video with another series of tens. As you have know that আমরা অলরেডি 10 সিরিজ শুরু করে দিয়েছি। আজকে সেই 10 সিরিজটাই কন্টিনিউ হবে। 10 সিরিজের পার্ট 1 আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনো দেখোনি আই বাটন থেকে আমি লিংক দিয়ে দিচ্ছি, আই বাটন থেকে দেখে নিও। ওকে, তো আজকে আমরা এই 10 সিরিজটাই কন্টিনিউ করব। আবার টেন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সবাই জানো টেন্সের ইম্পর্টেন্স কী, কেন টেন্স লাগবে সেই সংক্রান্ত সমস্ত কিছু আমি আমার প্রথম ভিডিওতে আপলোড করে দিয়েছি। তোমরা আই বাটন থেকে গিয়ে দেখে নিও বা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তো আজকে আমরা টেন্স সিরিজে কন্টিনিউ করব। টেন্স সিরিজের এটা পার্ট 2। যারা যারা এখনও দেখোনি পার্ট 1টা দেখে নাও ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে। তো আজকে আমরা টেন্স সিরিজের পার্ট 2 শুরু করব। তো চলো শুরু করা যাক। তো তোমরা দেখো আজকে আমরা যে টেন্স সিরিজের যে পার্টটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে পার্ট 2 সিরিজ, এবং সেই পার্ট 2 সিরিজের আমরা আজকে এই টেন্সটা নিয়ে ডিল করব। আজকে যে টেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং এর ডেফিনেশনটা কি একটু ভালো করে বুঝে নাও। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ ওয়েন দ্য অ্যাকশন ইজ ডান বাট ইজ এফেক্ট ইজ লাস্টেড। মানে হচ্ছে যদি কোনো, মানে দেখো এখানে ডেফিনেশনটা লিখে দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড ওয়েন দ্য অ্যাকশন হ্যাজ ডান, মানে কোনো টেন্সের কাজটা হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো বর্তমান আছে। মানে কোনো কাজ হয়তো হয়ে গেছে কিন্তু রেজাল্টটা আসতে বাকি আছে, এমন বোঝালে কিন্তু আমরা সেটাকে কি বলি, যেটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে দেখো আই হ্যাভ গিভেন দ্য এক্সাম, আমি এক্সাম দিয়েছি কিন্তু তার রেজাল্ট এখনো বেরিয়ে আসেনি। তো এই ধরনের সেন্টেন্সগুলো যার এফেক্টটা, মানে যার কাজটা এখনো কিন্তু ফলটা, কাজটা হয়ে গেছে কিন্তু ফলটা এখনো বর্তমান। যেমন দেখো এখানে লেখা আছে, যেমন দেখো দ্য অ্যাকশন হ্যাজ ডান, মানে কাজ হ্যাজ, দ্য ওয়ার্ক হ্যাজ কমপ্লিটেড বাট ইজ এফেক্ট লাস্টেড, মানে এর ফলটা এখনো বর্তমান আছে। মানে সেই কাজটা থেকে যে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা কিন্তু এখনো আসেনি। সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো, সেই সেন্টেন্সগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ গিভেন দ্য এক্সাম, মাই ফাদার হ্যাজ গান টু অফিস, আই হ্যাভ ইটেন রাইস, রিতা হ্যাজ গন টু স্কুল। তো এই ধরনের সেন্টেন্সগুলো দেখো তুমি, আমি দু একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি এখানে। যেমন আই হ্যাভ গিভেন দ্য এক্সাম, আমি এক্সাম দিয়েছি, এখানে কি এফেক্টটা লাস্ট করছে, দেখো এখানে কিন্তু পরীক্ষা দিয়েছে কিন্তু তার রেজাল্টটা এখনো আসেনি, মানে ফলটা কিন্তু এখনো বর্তমান। বুঝতে পারছো? আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, মানে ভাত খাওয়া কমপ্লিট হয়েছে কিন্তু ভাত খাওয়ার পরে যে যে আউটকামটা সেটা কিন্তু এখনো আসেনি। বা রিতা হ্যাজ গন টু স্কুল, রিতা স্কুলে গেছে, স্কুল থেকে কিন্তু রিতা এখনো ফেরেনি। তার মানে এই ডেফিনেশনটা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটভাবে কাজ করছে, যে যেখানে বলছে যে আমাদের অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু অ্যাকশনের পরে যে এফেক্টটা আসে, যে রেজাল্টটা আছে সেটা কিন্তু এখনো স্টিল ইট ইজ কন্টিনিউইং, মানে এখনো কিন্তু বর্তমান আছে, মানে ফলটা কিন্তু এখনো বর্তমান। তাহলে বুঝতে পারছো যে কোন ধরনের বাক্যগুলোকে, কোন ধরনের সেন্টেন্সগুলোকে হুইচ উই কল অ্যাজ আ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো বুঝতে পারলে তোমরা। এইবার দেখো, তো দেখো এই যে সেন্টেন্স কনস্ট্রাকশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদেরকে ডিসকাস করব। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাভ এবং হ্যাজের কিন্তু ইউজ হয়েছে। সেন্টেন্স রুলসটা তোমরা একটু দেখে নাও। প্রথমে সাবজেক্ট, দেন হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, দেন অবজেক্ট। মানে এই ধরনের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি সেন্টেন্সকে ক্রিয়েট করতে হয়, ইন দ্য কেস অফ দ্যাট, সেখানে কি কোন ফর্মুলা আমরা ইউজ করব? প্রথমে সাবজেক্টকে ইউজ করব, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ হ্যাজ ইউজ হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, দেন অবজেক্ট। তারপরে দেখো এখানে আইটা সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে হচ্ছে এক্সাম, মানে অবজেক্ট আর কি। এইবার দেখো অনেক সময় অনেক ক্ষেত্রে যারা মোটামুটি হ্যাভ হ্যাজ বা অক্সিলারি ভার্বের ফর্মুলা জানো না, তাদের ক্ষেত্রে একটা খুব মিস্টেকস হয় যে হ্যাভ হ্যাজ কোথায় ইউজ করবে তোমরা সেটা বুঝতে পারো না। সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে আমি একটা ডায়াগ্রাম আঁকছি, এটা দেখো তোমরা, এটা দেখলে তোমাদের কোথায় হ্যাভ কোথায় হ্যাজ ইউজ হয় সেই সংক্রান্ত যে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হবে। তোমরা দেখে নাও। দেখো তোমরা এবার ইউজ অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ, কোথায় হ্যাভ এবং হ্যাজ ইউজ হয়। জেনারেলি এই 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 ফর্মুলাটা যদি তোমরা মনে রাখতে পারো, তোমরা যদি মাথায় গেঁথে নিতে পারো, তোমাদের হ্যাভ হ্যাজ ইউজের আর কোনো ডাউট হবে না। এই যে প্রোনাউনগুলো হি সি ইট, এই যে তিনটে প্রোনাউন হি সি ইট, এইগুলোর ক্ষেত্রে সবসময় হ্যাজ হয়। কিন্তু এগুলো বাদ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু বা জায়গার নাম যদি হয় এবং সেটা যদি সিঙ্গুলার ফর্ম হয়, কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম এবং সেটা যদি সিঙ্গুলার ফর্ম হয়, সেখানেও কিন্তু আমাদের হ্যাজ ইউজ হবে। তাহলে হি সি ইট এগুলো থাকলে হ্যাজ হচ্ছে, এগুলো বাদ দিয়ে কোনো ব্যক্তি, পার্সনসের নাম, অ্যানিমেলসের নাম, অবজেক্টের নাম, প্লেসের নাম, সেগুলো যদি সিঙ্গুলার ফর্মে থাকে সেখানেও কিন্তু হ্যাজ ইউজ হবে। তাহলে বুঝতে পারলে হ্যাজের ইউজ কোথায়। এবার দেখো আমরা হ্যাভ ইউজ,
ইউ, আই, দে, উই, এনি আদার প্লুরাল ফর্ম, মানে প্লুরাল যদি বলা হয় প্লুরালের ক্ষেত্রে কিন্তু ইউ, আই, দে, উই এই চারটে প্লুরালের পরে সবসময় আমাদের কি ইউজ হবে, হ্যাভ ইউজ হবে। এবং যে কোনো প্লুরাল ফর্ম, মানে হচ্ছে বয় থেকে বয়েজ ধরো, ট্রি থেকে ট্রিজ, টাইগার থেকে টাইগার্স, তারপর এই ধরনের যে সমস্ত প্লুরাল ফর্মগুলো, বলস থেকে বলস, ওকে, এনি প্লুরাল ফর্ম যে কোনো বহু বচনের ক্ষেত্রে কিন্তু সেখানে আমাদের হ্যাভ ইউজ হবে। তাহলে বুঝতে পারলে হি, সি, ইট এইটা এর সঙ্গে যে কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম সেটা যদি সিঙ্গুলার ফর্মে হয় সেখানে হ্যাজ, ইউ, আই, দে, উই এবং এনি প্লুরাল ফর্ম সেখানে কিন্তু হ্যাভ। তাহলে বুঝতে পারলে সিঙ্গুলার হ্যাভ কোথায় বসে এবং হ্যাজ কোথায় বসে। এইবার আমরা সেন্টেন্স, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স কনস্ট্রাকশনের যে লাস্ট পার্ট, মানে হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন এবং নেগেটিভ গঠন এবং ইন্টারগেটিভ গঠন দেখে নেব, তাহলে আমাদের এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এবার আমি তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স কনস্ট্রাকশনের 3টে স্টেপ বোঝাবো। আমরা সবাই জানি যে সেন্টেন্স কনস্ট্রাকশনের 3টে স্টেপ, একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে ইন্টারগেটিভ। অ্যাসার্টিভ মানে হ্যাঁবাচক, নেগেটিভ মানে নাবাচক, ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক। মনে রাখবে যখনই কোনো সেন্টেন্স তৈরি করবে কোনো টেন্সকে বেস করে, তোমাদেরকে শুধু টেন্সের ওই একটা ফর্ম জানলে হবে না, টেন্সের কিন্তু এই 3টে স্টেপকেই বুঝতে হবে। মানে যখন তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো এক্সাম্পল করছো, তোমাকে কি করতে হবে, তোমাকে ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই 3টে টেন্সের ইন্টারচেঞ্জটাও শিখে নিতে হবে। দেখো তাহলে আমরা প্রথমে শিখবো অ্যাসার্টিভ। ধরো তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কীভাবে হবে। দেখো রুলস একই রুলস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা রুলস অ্যাসার্টিভ সেন্টেন্সে সেই একই রুলস। মানে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ হ্যাজ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম নেক্সট অবজেক্ট। এক্সাম্পল হিসেবে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর রুলসটা হচ্ছে এইটা, সবাই খেয়াল করে নাও। সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, দেন অবজেক্ট। এবার এটাকে নেগেটিভ কী করবো, কিছু না, খুব সহজ উপায়, শুধুমাত্র হ্যাভ এবং হ্যাজের পরে একটা নট লাগালেই এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে প্রথমে সাবজেক্ট, দেন হ্যাভ বা হ্যাজ, তারপরে নট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, দেন অবজেক্ট। তার দেখো প্রথমে হলো সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপর নট, তারপর ভার্বের থার্ড ফর্ম, দেন অবজেক্ট। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। রিতা হ্যাজ গান টু স্কুল, রিতা হ্যাজ নট গান টু স্কুল। মাই ফাদার হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, মাই ফাদার হ্যাজ নট ফিনিশ হিজ ওয়ার্ক। একটু স্লাইড, কিছুই নয়, শুধু এটা নট ইউজ হয়ে যাবে, সেটা কোথায় বসবে, সেটা সাবজেক্টের পরে বসবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরে গেলে কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, মানে কোশ্চেন্স কীভাবে ক্রিয়েট করবে। খুব সহজ, কোনো প্রবলেম না, শুধুমাত্র এই হ্যাভ হ্যাজটাকে আগে দিতে হবে। একটু ফর্মুলা দেখে নাও, হ্যাভ হ্যাজ প্লাস তোমার সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, দেন অবজেক্ট দিয়ে কোশ্চেন মার্ক। দেখো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো সেন্টেন্সকে কোশ্চেন্স করার জন্য কীভাবে আমরা কোন ফর্মুলা ইউজ করব, আমরা প্রথমে হ্যাভ হ্যাজকে আনবো, তারপরে আমরা সাবজেক্টকে ইউজ করব, দেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, অ্যান্ড অবজেক্ট দিয়ে অ্যাট দ্য এন্ড উই পুট কোশ্চেন মার্ক। ওকে, তাহলে দেখো এটাকে আমরা করছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্কটাকে। ওকে, এটা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আছে, আমি এখানে এক্সাম করেছি, তোমরা এখানে ওয়ার্ক করে নিতে পারো, এটা এক্সাম করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এক্সাম করে দিলাম আমি এখানে, ঠিক আছে, সবগুলো একই থাকবে। তাহলে আই হ্যাভ ডান দ্য এক্সাম, এটা নেগেটিভ হলো আই হ্যাভ নট ডান দ্য এক্সাম। লাস্টে হচ্ছে হ্যাভ আই ডান দ্য এক্সাম, এই ফর্মাট ইউজ হলো, হ্যাভটা আগে এলো, দেন সাবজেক্ট এলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম এলো, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট অবজেক্ট অ্যান্ড কোশ্চেন মার্ক ইজ দেয়ার। ওকে, তাহলে বুঝতে পারলে খুবই ইজিলি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই ফর্মুলাকে ইউজ করে অ্যাসার্টিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারগেটিভ করতে পারি। তাহলে বুঝতে পারলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মোটামুটি ফর্মুলাটা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন আমরা বুঝলাম হ্যাভ হ্যাজ কীভাবে ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস কি, অ্যান্ড ইন্টারচেঞ্জ অফ দিস থ্রি সেন্টেন্সেস, অ্যাসার্টিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারগেটিভ। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, এনি ডাউট টিল নাও, ইউ ক্যান আস্ক মি অন মাই কমেন্ট সেকশন, আই উইল রিপ্লাই ডেফিনেটলি। ওকে, যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন্স করবে, আমি তোমাদের কোয়েশ্চেন্সের অ্যান্সার ডেফিনেটলি দেবো। তো বুঝতে পারলে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শেষ করছি। নাও উই উইল মুভিং টু
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যে এবার যে টেন্সটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্সের সব থেকে লাস্ট পার্ট, লাস্ট সাব ডিভিশন তোমাদেরকে যা জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই টেন্সটা কাকে বলে, কীভাবে সেটা ইউজ হয়? অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ when the action has begun in the past but it is still continuing। মানে কোনো কাজ হয়তো সেটা পাস্টে শুরু হয়েছে, দ্যাট বিগেন ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং। মানে কোনো কাজ হয়তো পাস্টে শুরু হয়েছে, মানে পূর্বে কোনো কাজ হয়তো শুরু হয়েছে, সেটা পূর্বে হলে 1 ঘন্টা আগে হতে পারে, 2 ঘন্টা আগে হতে পারে, 3 দিন আগে হতে পারে, 20 বছর আগে হতে পারে, কিন্তু তার সেই কাজটা এখনও কন্টিনিউ চলছে, ইট ইজ স্টিল কন্টিনিউইং। দেখো আমি একটা ডেফিনেশন দিয়েছি, এটা দিস টেন্স ইজ ইউজ ফর অ্যান অ্যাকশনস উইচ বিগেন অ্যাট পাস্ট অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং। মানে কোনো কাজ পাস্টে শুরু হয়েছে, দেখো দিস টেন্স ইজ ইউজ ফর অ্যান অ্যাকশন হুইচ বিগেন অ্যাট পাস্ট অ্যান্ড ইটস স্টিল কন্টিনিউইং। মানে এখনও সেটা চলছে, এখনও কন্টিনিউ চলছে, বুঝতে পারলে? যেমন ধরো আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1992, রিতা ইজ মানে আমি এখানে বাস করছি 1992 থেকে। মানে দেখো আমার কাজটা কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে, সেই 1992 থেকে কিন্তু আমি এখানে বাস করছি। তাহলে আমার কাজটা কবে শুরু হয়েছে? যেদিন থেকে আমি বাস করছি। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যার কাজ পূর্বে শুরু হয়েছে, পাস্টে শুরু হয়েছে, কিন্তু প্রেজেন্ট টেন্সেও কিন্তু এটা চলছে এখনও, স্টিল ইট ইজ কন্টিনিউইং। এক্সাম্পলগুলো দেখে নাও, যেমন আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1992, আমি এখানে 1992 থেকে বসবাস করছি। বা মাই মাদার ইজ কুকিং ফর 2 আওয়ার্স, আমার মা 2 ঘন্টা ধরে 2 ঘন্টা যাবত রান্না করছে, তো আমার মার কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়েছে। তাহলে এই যে ডেফিনেশনের সঙ্গে সেটা অ্যাপ্রোপ্রিয়েট একদম। আবার কি, রিতা হ্যাজ বিন রিডিং সিন্স 8 o'clock, রিতা কি করছে 8 o'clock থেকে এখানে কি করছে, পড়ছে। দেখো তাহলে বুঝতে পারলে, তাহলে এই টেন্সটা কাকে বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা সেই টেন্সকেই বলবো when the action has begun in the past and it is still continuing। মানে এখনো বন্ধ চলছে, কোনো কাজ পূর্বে শুরু হয়েছে, মানে যেটাকে অতীতে শুরু হয়েছে, কিন্তু বর্তমানেও এটা চলছে। রুলসটা কি? সাবজেক্টের যে সেন্টেন্স কনস্ট্রাকশনের রুলসটা কি? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে হ্যাভ অ্যাজ কোথায় বসে, কীভাবে বসে, আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছি। তারপরে বিন অ্যাড হবে, বিন, BEEN, বিন। তারপরে কি বসবে? ভার্ব বসবে, ভার্বের সঙ্গে কি? আইএনজি। যেহেতু এটা কন্টিনিউয়াস, তাই কন্টিনিউয়াস মানেই এখানে ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড হয়, আর লাস্টে অবজেক্ট। তো এক্সাম্পলগুলো দেখে নাও, দেখো সাবজেক্ট এখানে আই, হ্যাভ অ্যাজ এখানে বসেছে, এখানে একটা বিন বসেছে, এখানে ভার্বের সঙ্গে আইএনজি, দেন অবজেক্ট বা কমপ্লিমেন্টস, যেটাই তোমরা বলে থাকো, ঠিক আছে? এবার মাই মাদার ইজ কুকিং ফর 2 আওয়ার্স, দেখো মাই মাদার এখানেও কিন্তু এই যে সেন্টেন্স ফর্মুলা এখানে ইউজ হচ্ছে, ওকে? বা রিতা হ্যাজ বিন রিডিং সিন্স 8 o'clock। এখানে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সিন্স আর ফর এই দুটো প্রিপোজিশনে কিন্তু খুব ইউজ হয়। এবার অনেক সময় কি হয়, অনেক স্টুডেন্ট এটা মিস্টেক্স করে, সিন্স আর ফরের ইউজের সময় কিন্তু দে আর পাজলড, তারা পাজলড হয়ে যায়, দে আর কনফিউজড, তারা কনফিউজ হয়ে যায় যে কোথায় আমরা সিন্সকে ইউজ করব, কোথায় আমরা ফরকে ইউজ করব। তাই এই ডাউটটা তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো এখানে সিন্স আর ফর, সিন্স পার্টিকুলার ইন্ডিকেট করে পয়েন্ট অফ টাইম, মানে পার্টিকুলার কোনো নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করে। আমরা এই এক্সাম্পলটার দিকে একটু খেয়াল করব। দেখো আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1992। তাহলে এখানে বুঝতে পারছো যে 1992 আই হ্যাভ বিন লিভিং হেয়ার, এখানে কিন্তু এই টাইমিংটা কি ইন্ডিকেট করছে? এই টাইমটা কিন্তু পয়েন্ট অফ টাইম, মানে পার্টিকুলার পয়েন্ট অফ টাইমকে ইন্ডিকেট করছে, মানে একদম নির্দিষ্ট সময়, ওকে? তারপর দেখো এখানে একটা আছে, দেখো রিতা হ্যাজ বিন রিডিং সিন্স 8 o'clock, মানে একদম পারফেক্ট একটা পার্টিকুলার নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করছে কে? সিন্স। তাহলে পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় বোঝাতে কিন্তু আমাদের এই সিন্সের ইউজ করা হয়। ফরটা কি? ফর হ্যাড বিন ইউজ ফর আ পিরিয়ড অফ টাইম, মানে এটা দীর্ঘ লম্বা সময়। তো ধরো আমি এই এক্সাম্পলটাই বলছি, আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1992। ধরো এটা সিন্স ইউজ করলাম কারণ 1992 পার্টিকুলার টাইম। যদি আমি এই সেন্টেন্সটাকে এইভাবে ইউজ করি যে ধরো এখানে ধরো আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 21 years,
আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 21 ইয়ার্স। দেখো এখানে ফর 20 ইয়ার্স, কারণ 21 ইয়ার্সটা কী হচ্ছে, এটা পিরিয়ড অফ টাইমকে ইন্ডিকেট করছে, একটা দীর্ঘ সময়কে ইন্ডিকেট করছে, ওই জন্য সেখানে কি ইউজ হচ্ছে, এখানে ফর ইউজ হচ্ছে। বুঝতে পারলে? বা দেখো এখানে একটা আছে, দেখো মাই মাদার ইজ কুকিং ফর 2 আওয়ার্স, আমার মা 2 ঘন্টা যাবত। তাহলে 2 ঘন্টা একটা সময়ের পিরিয়ডকে ইন্ডিকেট করছে, একটা দীর্ঘ সময়ের একটা পিরিয়ডকে ইন্ডিকেট করছে। তাহলে বুঝতে পারবে যে সিন্স ইউজ হচ্ছে। দেখুন যদি এটা এইভাবে হতো, মাই মাদার ইজ কুকিং সিন্স 7 o'clock হতে পারতো, তাহলে সিন্স 7 o'clockটা হচ্ছে তোমার পয়েন্ট অফ টাইম। আর মাই মাদার ইজ কুকিং ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা রান্না করছে, সেখানে কিন্তু ইউজ হচ্ছে ফর। তাহলে এই যে ফর আর সিন্সের কিন্তু এইটুকু ডিফারেন্স, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় মনে রাখবে, আর ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম। এইটুকু ডিফারেন্স তোমরা মনে রাখলেই তোমাদের আর সিন্স আর ফরের মধ্যে কোনো কনফিউশন হবে না। এবার আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে তিনটে যে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ, নেগেটিভ আর হচ্ছে ইন্টারগেটিভ দেখে নেবো একটু। দেখো এবারে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সটা দেখে নেব। তাহলে আমরা জানি যে আমরা সবসময় এইটা আমাদের জানতে হবে যে শুধুমাত্র সেন্টেন্স কোনো রকম টেন্সের শুধু এক্সাম্পলগুলি বুঝলেই হবে না, সেই টেন্সের ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সও শিখতে হবে। তো দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মুলা কি? সেম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মুলা আর অ্যাসার্টিভ টেন্সের একই ফর্মুলা। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ হ্যাজ, দেন বিন, তারপরে ভার্ব, তার সঙ্গে আইএনজি, দেন অবজেক্ট। এক্সাম্পলগুলো দেখে নাও। প্রথমে দেখো আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1992, মানে প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে হ্যাভ, তারপরে তোমার হ্যাভ বা হ্যাজ, হ্যাভ হ্যাজ কোথায় বসে তোমাদেরকে একটু আগে আমি বলেছি, তারপর বিন, তারপরে ভার্বের সঙ্গে একটা আইএনজি, দেন অবজেক্ট। ওকে, তো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর নেগেটিভ ফর্ম কী হবে? কিছুই না, শুধু একটা নট ইউজ হয়ে যাবে। কোথায় নট ইউজ হবে? হ্যাভ হ্যাজের পরে। দেখো রুলসটা দেখি যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তার সঙ্গে নট, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, দেন অবজেক্ট। এক্সাম্পল দেখে নাও, আই হ্যাভ নট বিন লিভিং হেয়ার সিন্স 1992। তাহলে বুঝতে পারলে কোনো অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে খুব ইজি ফর্মুলা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নট ইউজ হয়, কিছু ক্ষেত্রে এক্সেপশনাল কিছু রুলস আছে। আর ইন্টারগেটিভ কীভাবে করবে? ইন্টারগেটিভ করার ক্ষেত্রে প্রথমে হ্যাভ হ্যাজটাকে আনতে হবে প্রথমে, তারপরে সাবজেক্ট ইউজ করতে হবে, দেন বিন আসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি আসবে, তারপরে অবজেক্ট দিয়ে শেষে কোয়েশ্চেন মার্ক। যেমন দেখো হ্যাভ আই বিন লিভিং হেয়ার সিন্স 1982 অ্যাট দ্য এন্ড কোয়েশ্চেন মার্ক। এইভাবে খুব সহজভাবে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স করতে পারবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি দুটো টেন্স খুব থরলি এবং খুব ডিপে ডিসকাস করলাম। আশা করি এই সংক্রান্ত তোমাদের কোনো ডাউট নেই। If you have any doubt till now, you can ask me on my description below. You can comment me. Okay, I will reply your doubt. I will resolve your doubt. Okay, তো আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কোনো কমেন্ট করা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর এটা পার্ট 2 চলছে, আমরা নেক্সট ভিডিওতে পার্ট 3 নিয়ে আসবো এবং পুরো কমপ্লিটলি আমরা টেন্স সিরিজটাকে কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, তো আজকে এই পর্যন্তই। যারা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দেবে, তারাও বেনিফিটেড হবে, তোমাদেরও অনেক লাভ হবে এই চ্যানেল থেকে যে সমস্ত নলেজগুলো আমি প্রোভাইড করছি তোমাদের। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।